الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا فسبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وخلق كل شيء فقدره تقديرا وأشهد أن محمدا عبده ورسوله في الكونين وما أرسلناك إلا رحمة للعالمين بشيرا ونذيرا إلى الثقلين ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى والصلاة والسلام على رسوله النبي الأمي الأمين وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف له الحسنات عشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع طعامه وشرابه وشهوته لأجلي للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك الصوم جنة الصوم جنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان অষ্টগ্রাম রাজের বাড়ি উদ্যোগের 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধেয় মুসল্লিয়ান নিজাম পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত বোনেরা আজকে ফেব্রুয়ারি 24 তারিখ আরবি চাঁদেরও 24 তারিখ আর অল্প কয়েকদিন পরে রমজান চলে আসতেছে রমজান আমাদের খুব সন্নিকটে আমি যেই আয়াত ও হাদিস পাঠ করেছি সেটা হলো রমজানের উপর অল্প কিছু আলোচনা করব ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিন সম্প্রদায়,
আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছে। আমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। রমজান পূর্ণ 1 মাস, আর পূর্ববর্তী উম্মতকে পূর্ণ 1 মাসের রোজা এর বিধান দেওয়া হয়নি। শুধুমাত্র উম্মতি মুহাম্মাদীকে এই মহাবড় এক নিয়ামত দিয়েছেন পূর্ণ 1 রমজান মাস রোজা রাখার জন্য। এটা হলো উম্মতি মুহাম্মাদীর জন্য পুরস্কার, হাদিয়া। এর চেয়ে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না। রমজানে সব আমল 70 গুণে আল্লাহ পাক সওয়াব দিতে থাকেন। রমজান ছাড়া অন্যান্য মাসে 10 থেকে 700, আর রমজানে সর্বনিম্ন হলো 70, উপরে এর কোনো হিসাবই নেই। তাছাড়া রোজার প্রতিদান আল্লাহ পাক স্বয়ং নিজ হাতে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুসলমান, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছে। বনী ইসরাঈলের উপর আশুরার রোজা ফরজ ছিল। ঠিক তেমনি ভাবে অন্যান্য উম্মতের উপর রোজা ফরজ ছিল, তবে পূর্ণ 1 মাস। কোন উম্মতকে রোজা দেওয়া হয় নাই, একমাত্র উম্মতি মুহাম্মাদীকে পূর্ণ 1 মাসের রোজা ফরজ হিসাবে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা রোজা রাখো। এই রোজা তোমাদের জন্য নতুন কোন বিধান নয়। পূর্ববর্তী সকল উম্মতকে রোজার বিধান দেওয়া হয়েছে, সেই ধারাবাহিকতায় তোমাদেরকেও রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কেন রমজানের রোজা ফরজ করা হয়েছে? আল্লাহ নিজেই বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। এটা হলো এক কথা, কিন্তু তার ব্যাখ্যা অনেক লম্বা। 1 নম্বর ব্যাখ্যা হলো তাত্তাকুন এর শব্দের অর্থ হলো যেন তোমরা বাঁচতে পারো, লিতাজতানিবা আনিল মাআসি, যাতে করে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারো। লিতাজতানিবা নাফসা ওয়াল জাসাদা ওয়ান নুফুসা ওয়াসাইরাল আ'যাই আনিল মাআসি, যাতে করে তুমি তোমার অন্তর, তোমার দেহ, তোমার বডি এবং তোমার মনকে যাতে গুনাহ থেকে বাঁচাইতে পারো। রমজান হলো বান্দার জন্য আত্মশুদ্ধির 1 মাস। যেই মাসে বান্দা যদি ইবাদত করে তাহলে তার আত্মা পবিত্র হবে। কেমন ভাবে পবিত্র হবে? তার আত্মা পবিত্র হইতে হইতে সে মুত্তাকি হয়ে যাবে, তাকওয়া অর্জনকারী হয়ে যাবে। আর যেই ব্যক্তি তাকওয়া অর্জন করলো সেই ব্যক্তি আল্লাহর কাছে অতি দামি। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমি আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা, সবচেয়ে বেশি পরহেজগার। সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা কিভাবে হইবা? তার রাস্তা কি? সহজ উপায় হলো রমজান মাস আসলে রমজান মাসে ইবাদত করো, বন্দেগী করো। রমজান মাস এমন 1 মাস যেই মাসে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
এমন এক মাস যেই মাসে কোরআন নাযিল হয়েছে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য, জান্নাতের রাস্তা মানুষকে দেখায় দিবার জন্য, জাহান্নামের রাস্তা মানুষকে দেখায় দেওয়ার জন্য এই কোরআন আল্লাহ পাক নাযিল করেছে। অতএব তোমরা যদি কোরআনকে মানো, তুমি জান্নাতের রাস্তা পেয়ে যাইবা, জাহান্নামের রাস্তা থেকে বাঁচতে পারবা। রমজান মাসের রোজা এত দামি, যারা রমজানে ইবাদত করবে তারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাইবে। যারা মুত্তাকি হইবে তারা হবে আল্লাহর কাছে প্রিয়। বংশের কোনো দাম নাই, রঙের কোনো দাম নাই, টাকা পয়সার কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচেয়ে বেশি দামি হলো ওই ব্যক্তি যে হলো সবচেয়ে বেশি মুত্তাকি। আল্লাহর নবী হাদিসে বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফ লাহুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দি'ফিন, ক্বালা আল্লাহু তাআলা ইল্লা আস-সাওম। বনি আদমের সব আমল আমি আল্লাহ পাক 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত তাকে বাড়ায় হিসাবে নেক আমলের প্রতিদান দেই, পুরস্কার দেই, সওয়াব দেই। কিন্তু রোজা এমন এক আমল, যে আমলের প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজে দেব। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, হে ফেরেশতা, নামাজের সওয়াব তুমি দিয়ে দাও, যাকাতের সওয়াব দিয়ে দাও, বান্দা হজ করেছে হজের সওয়াব দিয়ে দাও, বান্দা উমরা করেছে উমরার সওয়াব দিয়ে দাও, বান্দা দান খায়রাত করেছে দানের সওয়াব দিয়ে দাও, বান্দা পর্দা করেছে পর্দার সওয়াব দিয়ে দাও, বান্দা কোরআন তেলাওয়াত করেছে কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দাও। তবে রোজার প্রতিদান তোমরা সওয়াব তোমরা দিবে না, রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে বান্দাকে দিব। ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি স্বয়ং নিজে দেব। এটা হলো এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো মুহাদ্দিসিনে কেরাম বলেন, রোজার প্রতিদান একমাত্র স্বয়ং আমি আল্লাহ নিজেই। আমি আল্লাহ নিজে। যেই ব্যক্তি প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে পেয়ে গেল, তার আর কোনো কিছু লাগবে, কোনো কিছু লাগবে। প্রধানমন্ত্রী আমার, বাংলাদেশে আমার, প্রধানমন্ত্রী আমার, পুরাটা বাংলাদেশে আমি যেখানে খুশি সেখানে যেভাবে মনে চাই সেভাবে আমি চলব, আমার কোনো টেনশন নেই। সুতরাং যেই ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে তার কোনো টেনশন নেই, যা খুশি তাহাই পাবে। এটা হলো একটা দ্বিতীয় ব্যাখ্যা, যে স্বয়ং আল্লাহ নিজে পুরস্কার দিবে অথবা আল্লাহ নিজেই এটার পুরস্কার। এর কারণ কি জানেন? দুনিয়ার যত ইবাদত করা হয় সবগুলো ইবাদত দেখা যায়, কিন্তু রোজা এক ইবাদত, যেই ইবাদতের সঠিক রহস্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বান্দা তুমি নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, দেখা যায়। বান্দা তুমি যাকাত দাও, টাকা দাও, স্বর্ণ রূপা দাও, এটাও দেখা যায়। বান্দা তুমি বাইতুল্লাহতে গিয়ে তাওয়াফ করো, হজ করো, সেটাও দেখা যায়। বান্দা তুমি কোরআন তেলাওয়াত করো, সেটাও দেখা যায়। কিন্তু রোজা এমন এক আমল, যে আমল কেউ দেখে না, একমাত্র আল্লাহ দেখে। কারণ বান্দা সারাদিন উপবাস থাকে, মানুষকে মানুষ পাহারা দিয়ে খাবার থেকে বিরত রাখতে পারবে না। কেউ যদি চুপে চুপে খেয়ে ফেলে, এটা কোনো মানুষ ফিরাইতে পারবে না। কেউ যদি রোজা রাখে, পানাহার থেকে বিরত থাকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, তাহলে একমাত্র সে আল্লাহর ভয়েই বিরত থাকবে। এই জন্য যারা রোজা রাখে তারা একমাত্র আল্লাহর ভয়েই রোজা রাখে। রোজাদারের পুরস্কার কি দুনিয়াতে? এক নাম্বার পুরস্কার হলো রোজাদারের দুইটা খুশি
একটা খুশি হলো ফারহাতুন ইনদা ফাকরিহি, ইফতারের সময় তার খুশি আনন্দ লাগে, সারাদিন উপবাস খানা থেকে দূরে, এখন ইফতারি করবে, রোজা ভাঙবে, পেটের ক্ষুধা নিবারণ হবে, এটা হলো 1 নাম্বার খুশি। 2 নাম্বার খুশি হলো অন্য এক হাদিসে বলেন আল্লাহ পাক 3 শ্রেণীর দোয়া কবুল করেন। 1 নাম্বার হলো সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, অবশ্যই মঞ্জুর করেন। 1 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি, পিতা মাতার দোয়া। 2 নাম্বার হলো দাওয়াতুস সাইমি, রোজাদারের দোয়া। রোজাদারের দোয়া আল্লাহ পাক কবুল করে নেন, রোজাদারের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। 3 নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ পাক কখনো ফেরত দেন না, অবশ্যই কবুল করে নেন। রোজাদার ভাইরা, তোমরা যদি রোজা রাখা অবস্থায় তোমাদের প্রয়োজন আল্লাহর কাছে বড় প্রার্থনা করো, আল্লাহ পাক অবশ্যই মঞ্জুর করবেন। 3 নাম্বার পুরস্কার হলো দুনিয়াতে ওয়ালা খালুফু কামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের দুর্গন্ধ যদিও মানুষের কাছে দুর্গন্ধ লাগে, খারাপ লাগে, কিন্তু আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ এত প্রিয়, মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুগন্ধিময়। মেশকে আম্বর কত সুগন্ধি, এর চেয়ে আরো বেশি সুগন্ধিময় হলো রোজাদারের মুখের দুর্গন্ধ। এটা কার কাছে? আল্লাহর কাছে, মানুষের কাছে। এই জন্য মাসআলা হলো বিকালবেলা মিসওয়াক করতে নাই, মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ যায় না। এই জন্য মুস্তাহাব হলো বিকালবেলা মিসওয়াক না করলে কি হয়, দুর্গন্ধটা থাকে, যেটা আল্লাহ পাকের প্রিয়। এটা হলো একটা মাসআলা। কারণ রোজাদারের দুর্গন্ধ আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহ এটা চান। এখন আমি যদি এটা দূর করি তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ পাকের পছন্দের জিনিসটাকে আমি শেষ করে দিলাম। এই জন্য এটা শেষ করা যাবে না, এটা রাখতে হবে। যাই হোক, দুনিয়াতে এই হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো 4 নাম্বার এবং 5 নাম্বার, এটা হলো মৃত্যুর পরে। আরেকটা 4 নাম্বার পুরস্কার হলো সে যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সে খুশি হবে। আল্লাহ পাক হাসরের ময়দানে সবগুলো আমলের জন্য আলাদা আলাদা দরওয়াজা রেখেছেন। রোজাদারের জন্য বাবুর রায়্যান নামক দরওয়াজা দিয়ে ডাকবে, ও রোজাদারেরা তোমরা রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে আসো, জান্নাতে ঢুকে যাও। রোজাদার তোমরা কে কোথায় আছো? এটা হলো আল্লাহ পাক মৃত্যুর পরে দিবে। আরেকটা হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হলো আস-সাওমু জুন্নাতুন, আস-সাওমু জুন্নাতুন। আর হাদিসে আছে আস-সাওমু জুন্নাতুন মিনান নার, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার, বাঁচার ঢাল। এই জন্য আমাদের রমজানের রোজা যদি আমরা রাখি তাহলে সেটা হবে পরকালে আমাদের বাঁচার হাতিয়ার, জাহান্নাম থেকে মুক্তির একটা হাতিয়ার। হাতিয়ার বুঝেন, পুলিশে যখন কোনো অপারেশন বা অ্যাকশনে যায়, মিছিল মিটিং হয়, দমন করতে হয়, তাদের হাতে দেখবেন একটা ঢাল থাকে, লাঠি। ঢাল বলতে লাঠি না, হাতিয়ার, প্লাস্টিকের, যেটা চাঁচের বা এরকম শক্ত কোনো কিছু হবে, এটা দিয়ে কিন্তু আঘাত ফিরে আর কি করে, লাঠি দিয়ে মানুষকে কি করে, ব্যথাঘাত করে। এই ঢাল এরকম ঢাল না, তবে রোজাদারের ঢালটা হবে এটা একটা গোপন এবং অদৃশ্য শক্তির মতো একটা ঢাল হবে, হাতিয়া হবে, যে নেক আমলটা তার জন্য পরকালে আল্লাহর দরবারে কি করবে, সুপারিশ করবে। আমি রোজা, সে আমাকে রোজা রেখেছে, আল্লাহ তুমি তাকে মুক্ত করে দাও, তাকে তুমি জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দাও। এই জন্য আমরা সকলেই রমজান সামনে আসতেছে, রোজা রাখবো, আমরা রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে রমজানের রোজা সুন্দরভাবে রাখার তৌফিক দান করুন। আমিন।